শ্রীকৃষ্ণর কাছে গিয়ে আত্মসমর্পণ করলো, তখন কৌরবরা অর্জুনকে ট্রোল করেছিল, বলেছিল হয়ে গেল, কি করবে, তোকে বাঁচাবে, সব আমাদের কাছে, সমস্ত সেনা আমাদের কাছে, যে তোকে কিভাবে বাঁচায়। অর্জুনকে ট্রোল করা হয়েছিল। নিত্যানন্দ মহাপ্রভু, গদাধর, অদ্বৈত আচার্য, শ্রীবাস, এদেরকে ভগবান ফুল তুলসী দিয়ে পুজো করেনি। এদেরকে ভগবান না, মানে এদের জায়গার মানুষজন ফুল তুলসী দিয়ে পুজো করেনি যখন এরা ব্রাহ্মণ ধর্ম চৈতন্য মহাপ্রভুরে কাজ করে বেড়াচ্ছে। এদেরকে তাদের মতন করে ট্রোল করা হয়েছিল। যখন স্বামী বিবেকানন্দ একা মাথায় নিয়ে ভগবানকে ছুটেছিলেন, তাকে কেউ কিন্তু পুজো করেনি, সবাই তাকে ট্রোল করেছিল, বলেছিল এসছে একজন, হ্যাঁ, কি বলে থাকে, কি ভাষা ব্যবহার করে থাকে সে তো আপনারা জানেন, আমি নয় জানি না, আপনারা তো জানেন। ভক্তদের ভাগ্যে থাকা লাগে ট্রোল হওয়া, ভক্তদের ভাগ্যে থাকলে তবে তারা ট্রোল হতে পারে। ট্রোল তীর্থমল্লিককে খিস্তি মারছে, আনন্দের মতন রক্ত পড়তে থাকে না, তাহলে তীর্থমল্লিক ভাববে সে সৌভাগ্য যে পরমপিতার প্রতিষ্ঠা হেতু তার কপাল দিয়ে রক্ত পড়েছে। ট্রোল পরের কথা, ওসব ফেলে এসছি দাদা, পেছনে অনেক আগে ফেলে এসছি ওই সমস্ত। বলুন আপনারা কবে কোথায় আমাকে ডাকবেন, কোথায় আমাকে যেতে হবে, মনের আশ মিটিয়ে আমাকে কেলাবেন, শুধু শুধু মারবেন আমাকে, ঠিক আছে? আমি সেই ভাগ্যটা চাইছি যেদিন সৎসঙ্গে ইতিহাসে একদিনের জন্য হলো আমার নামটা লেখা থাকুক, যে এই ছেলেটা পরমপিতার প্রতিষ্ঠায় চেষ্টা করেছিল বলে একে লোকের মার গোলাগালি পর্যন্ত খেতে হয়েছে। আমি চাইছি যে একদিনের জন্য হলো আমার নামটা লেখা থাকুক। আমাদের এই সমস্ত যে সমস্ত ভক্তবৃন্দের নাম বললাম, এরা তো পাহাড় সমানভাবে তাদের ভগবানকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, কিন্তু ওই যে আমি বললাম রামচন্দ্রের সেতু বন্ধনে কার্বির আলীর এইটুকু ভূমিকা ছিল। আমি এত বড় বড় হতে না পারি, এদের জীবনী তো জানি, এরাই তো পথ দেখিয়ে দিয়ে গেছে, আমি নয় এইটুকু করলাম। এদের নাম তো এদের ভগবানের প্রতিষ্ঠাতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতিষ্ঠাতে তার সৎসঙ্গে আমার নাম নয় এইটুকু লেখা থাকুক। বলুন কবে কোথায় যেতে হবে, আমি চলে যাব, ঠিক আছে? যাই হোক, তাহলে বলে দিলাম আমার দিক থেকে যা যা বক্তব্য সেগুলো আপনাদের কাছে। এখন দ্বিতীয়ত যেটা আমি বলতে এসেছি আজকে, সেটা হচ্ছে যে লিখেছিলাম আজকে ফেসবুক লাইভে পুরুষোত্তম প্রতিষ্ঠা। পুরুষোত্তম, পুরুষদের মধ্যে যিনি সব থেকে উত্তম, পুরুষোত্তম প্রতিষ্ঠা হবে আজকে। কিভাবে প্রতিষ্ঠা হবে? আমি কিছু মানুষদের কথা, আমি কিছু যুক্তি তর্ক বুদ্ধি দিয়ে কিছু কথা বিশ্লেষণ আজকে আমি আপনাদের কাছে করে যাব, এবং আপনাদের একটা কিছু সময় দেব। যদি তার মধ্যে আপনারা আপনাদের উত্তর দিতে না পারেন, তাহলে কি করা হবে তার এগেইনস্টে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। প্রথম কথা হচ্ছে যে মাধ্যমিক পাশ করে কেউ যদি বলে আমি ডক্টরেট করেছি, সেটা সমাজ বিশ্বাস করবে না, কোনোদিন বিশ্বাস করতে পারে না। মুখের কথায় কিচ্ছু হয় না যদি প্রমাণ না দিতে হয়। আমি যদি আজকে কোথাও ইন্টারভিউতে গিয়ে বলি যে আমি তো ডক্টরেট, তখন আমাকে বলবে যে দেখান আপনার ডকুমেন্টস কি আছে, আপনার সার্টিফিকেটগুলো দেখান, আপনার রেজাল্ট আমাকে দেখান। আমার মুখের কথা তো বিশ্বাস করবে না, এটা স্বাভাবিক, এটা জগতের নিয়ম। ভগবানদেরও নামের আগে, আজকে মানুষের নামের আগে যেমন ডক্টরেট করা, পিএইচডি করা, বিএসসি করা, এমএসসি করা, মানুষদের নামের আগে যেটা আমরা যেমন বসাই আমাদের কোয়ালিফিকেশন বলুন বা যাই বলুক, আমাদের নামের আগে যে আমাদের বসানো হয় আমাদের পরিচয় বা কিছু, ভগবানদেরও নামের আগে এরকম বসাতে হয়। কিভাবে বসাতে হয়? পুরুষোত্তম, অবতার, পরমহংস, তাদের নানা রকমের স্টেজ আছে, বিভিন্ন রকমের স্টেজ আছে। তবে মনে হয় পুরুষোত্তম হচ্ছে একদম সব থেকে ওপরের স্টেজ হচ্ছে পুরুষোত্তম। তাই রামচন্দ্রের আগে বসানো হয় মর্যাদা পুরুষোত্তম, শ্রীকৃষ্ণর আগে বসানো হয় লীলা পুরুষোত্তম। আমি বলছি না, গুগল বলছে, গুগল। এখনকার দিনে মানুষের বই খুলে খুঁজে দেখার সময় নেই। কালকে বৃষ্টি হবে কিনা গুগল বলে দেবে, আজকে সূর্য উদয় সূর্যাস্ত কটার সময় হয়েছে গুগল বলে দেবে, গঙ্গায় জোয়ার ভাটা কটায় আসছে কটায় যাচ্ছে গুগল বলে দেবে, ভারতবর্ষের কোন দেশের কোন প্রধানমন্ত্রীর নাম কি গুগল বলে দেবে, পৃথিবীর মধ্যে কোন দেশের কোথায় কত সংখ্যক মানুষ বাস করে সেটা গুগল বলে দেবে। সমস্ত কিছু এখন গুগল বলে দেয়, সব কিছু এখন গুগলের আওতায় পড়ে। তা গুগলকে আমি প্রশ্ন করেছিলাম যে গুগল, রামচন্দ্র কি পুরুষোত্তম ছিলেন? গুগল বলছে হ্যাঁ, ওনাকে বলা হতো মর্যাদা পুরুষোত্তম। আমি বলছি না, গুগল বলছে। গুগলকে প্রশ্ন করেছিলাম যে গুগল, কৃষ্ণকে কি পুরুষোত্তম বলা যায়? গুগল বলছে অবশ্যই, ওনাকে বলা হয় লীলা পুরুষোত্তম। আমি গুগলকে প্রশ্ন করেছিলাম যে আচ্ছা গুগল, চৈতন্য মহাপ্রভুকে কি পুরুষোত্তম বলা যায়?
গুগল বলছে অবশ্যই উনাকে বলা হয় প্রেম পুরুষোত্তম, যেটার আগের দিন বলেছিলাম যে ওনার সর্বস্ব প্রেম দিয়ে গঠিত ছিল, ওনাকে বলা হয় প্রেম পুরুষোত্তম। তা আমি তারপরে গুগলকে প্রশ্ন করলাম যে গুগল, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে কি পুরুষোত্তম বলা যায়? ও বাবা, গুগল দেখি বোকার মতো বলল, হ্যাঁ উনাকে বলা হয় যুগ পুরুষোত্তম। যা, এবার কি হবে? গুগল মিথ্যা কথা বলেছে? আগের যে তিনজনের নাম বললাম তাহলে ওগুলো মিথ্যা কথা বলেছে নাকি? এটা খালি এটা মিথ্যে কথা, ওগুলো সত্যি কথা। তারপরে গুগলকে আরো অন্যান্য ভগবানদের নাম ঢোকালাম, নাম ঢুকিয়ে জিজ্ঞেস করলাম এদেরকে কি পুরুষোত্তম বলা যায়? গুগল বলছে না, বলা যায় না, এদের নামের আগে পুরুষোত্তম বসানো হয় না। এটা একটা গেল। তা আমি ভাবলাম হয়তো গুগল কি একটা মেশিনকে আমি বিশ্বাস করবো, ধর একটা মেশিনের কোনো বিশ্বাস আছে নাকি? আর মেশিন এখন যা কালকে খারাপ হতে পারে। তখন কি করলাম, ওই যে আগের দিন বললাম যে পুরুষোত্তম যখন আসে তখন প্রকৃতি তাকে সাহায্য করে তার প্রতিষ্ঠা হেতু। কিছু কিছু ডকুমেন্টস পেলাম, কি ডকুমেন্টস পেলাম সেটা আমি একটু পরে বলছি আপনাদের। তো আজকে যে কথাগুলো আমি আপনাদেরকে বলতে চলেছি, প্রথম কথা হচ্ছে সেগুলো একটাও কিন্তু আমার মুখের কথা নয়। আমি আমার ঠাকুরকে আমার প্রাণ দিয়ে প্রতিষ্ঠা করব, আমার মান সম্মান আমার প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা করব, এটাই বাস্তব, এটাই হয়ে এসেছে সারা জীবন। আমার মুখের কথাতে আপনাদের কিচ্ছু বিশ্বাস করতে হবে না, কিচ্ছু করতে হবে না। কিন্তু যাদের যাদের নাম এবং যে সমস্ত সংগঠনের নাম আজকে আমি করব, আপনাদের কিন্তু তাদেরকে গিয়ে প্রশ্ন করতে হবে যে কেন তারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সম্বন্ধে এই সমস্ত বলে গেছেন। এবং যদি নয় আপনাদের প্রমাণ করতে হবে তারা মিথ্যে কথা বলেছে, আমরা মিথ্যে প্রচার করছি, না হলে আপনাদেরকে তার যথাযথ উত্তর দিতে হবে। যদি উত্তর না দেন তাহলে কিন্তু আপনারা অসাম্প্রদায়িক এবং সনাতন ধর্ম বিরোধী বলে আমরা আপনাদের ঘোষণা করব। এত বড় কথা বলে দিলাম। কিন্তু প্রথম যে প্রমাণটা আমি আনবো, কালকে একটা ছবি আমি শেয়ার করেছিলাম। এই ভদ্রলোক, এই ছবিটা আমি শেয়ার করেছিলাম। ইনি একটা বই লিখেছিলেন যার নাম ভারতীয় সংস্কৃতির উত্তরাধিকার। এনার নাম হচ্ছে ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী। এনার নামের পাশে যা যা লেখা সেটা হচ্ছে MA, PhD, বাণীকণ্ঠ, ভক্তিরত্ন, শাস্ত্রী, বাচস্পতি, অধ্যাপক, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা। দেখালাম। আচ্ছা, এরপর কি? ইনি একটা প্রতিবেদন লিখেছিলেন, আর্যকৃষ্টির ধারক পুরুষোত্তম অনুকূল চন্দ্র, আচার্য ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, MA, PhD, বাচস্পতি, প্রজ্ঞা ভারতী, সভাপতি বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিমবঙ্গ। বুঝেছেন কাদেরকে এবার আমি টানছি? বুঝে গেছেন এবার জল কত দূর যাচ্ছে? আমি বলছি না। এই যে এখানে লেখা আছে, ইনি হলেন পশ্চিমবঙ্গের বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী। ইনি লিখেছেন, বর্তমানে ইংরেজি শিক্ষিত সমাজে আর্য এবং হিন্দু এই দুইটি শব্দের অর্থের বিকৃতি জাতীয় জীবন বহুবিধ সমস্যার সৃষ্টি করিয়াছে। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আর্যকৃষ্টির প্রমূর্ত বিগ্রহ রূপে জগৎ কল্যাণে আবির্ভূত হইয়াছিলেন। আমি বলছি না, বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি এই কথা বলছে, এই কিন্তু আমি লিখিনি। উনি কিন্তু এই সমস্ত কথা বলেছেন এবং আরো যা যা লিখেছেন সে সমস্ত আমি পরে বলছি। ঠাকুরের বিবাহ নিয়ে আপনারা প্রশ্ন তোলেন, দাদা স্ক্রিনে লেখা উল্টো দেখা যায়, সে ভাই আমার কিছু করার নেই, তোমরা স্ক্রিনশট নিয়ে মিরার করে সোজা করে দেখে নিও। এখন যেটা কথা সেটা হচ্ছে যে ঠাকুরের বিবাহ নিয়ে প্রশ্ন তোলেন। ইনি বলেছেন, শ্রী শ্রী ঠাকুরের মাতৃভক্তির পরাকাষ্ঠা, আর্যকৃষ্টি সংরক্ষণের প্রয়াস তথা বিবাহ বিধি। শালীকে বিয়ে করেছিল তো বলেন না আপনারা, নিজের শালীকে বিয়ে করেছিল। ও বিশ্ব হিন্দু পরিষদ জানতো না? না,
ও জানতো না বিশ্ব হিন্দু পরিষদ। তথা বিবাহ বিধি বিষয়ক কথা তার রচনায় তিনি তুলে ধরতেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রণতি জানিয়ে তিনি লিখেছিলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রণতি জানিয়ে উনি লিখেছিলেন, অনুকূল চন্দ্র রূপিণং পুরুষোত্তমং চ সুন্দরম কলি পাপ রাশি নাশকং শিরসা নমামি সন্তকম। আবার বলি, আবার বলছি, যত বলবো তত আমার জীব পবিত্র হবে। অনুকূল চন্দ্র রূপিণং পুরুষোত্তমং চ সুন্দরম কলি পাপ রাশি নাশকং শিরসা নমামি সন্তকম। আমি লেখাইনি তাকে দিয়ে, সে নিজে লিখেছে। মানে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি যে পুরুষোত্তমকে পুরুষোত্তম বলে দিয়ে গেছে, তার কোনো ভূমিকা থাকবে না। সে কিছু না জেনে, সে কোনো রিসার্চ না করে, তার কাছে কোনো ইনফরমেশন না থেকে সেই সমস্ত কথা বলে দিয়ে গেছে, তাই তো? মানে বিশ্ব হিন্দু পরিষদ কি একটা ওরকম একটা অর্গানাইজেশন যে যা কিছু তাই করতে পারে, যা কিছু তাই করে দিতে পারে তারা? বিশ্ব হিন্দু পরিষদের কোনো ভূমিকা নেই আমাদের সনাতন হিন্দু ধর্মের রক্ষার্থে, তাদের কোনো ভূমিকা নেই। তার সভাপতি এত বড় কথা লিখে গেল, হ্যাঁ, কি ব্যাপার? প্রথম দিন বলেছিলাম না, হাওয়ায় কিন্তু সৎসঙ্গ চলছে না। আপনারা জানেন না আপনারা কোন জায়গায় হাত দিয়েছেন, আপনারা জানেন না আপনারা কোথায় হাত দিয়েছেন। আমি প্রথম দিন বলেছিলাম না, আপনাদের যেখানে দাঁড়াবেন আমি সেখান থেকে গিয়ে দাঁড়িয়ে যাব। ইনি কিছু না জেনে না শুনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পুরুষোত্তম বলে বন্দনা করে দিয়ে গেছেন। পড়লাম, বিশ্বাস নয় বইটা কিনে খুলে দেখে নেবেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে উনি বহুবার সেমিনার করেছেন, বিশাল সেমিনার করা হয়েছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে। উনি দীক্ষিত ছিলেন কিনা আমি কিন্তু তাও জানি না যে উনি দীক্ষিত ছিলেন কিনা। তো এখন আমার বক্তব্য, যেহেতু আমি একটা লড়াইতে নেমেছি, যেহেতু আমি একটা আমার ঠাকুরকে প্রতিষ্ঠা করবার জন্য একটা টার্গেট নিয়ে নেমেছি, বিভিন্ন জায়গা থেকে নানা রকম মানুষ তাদের হাত এগিয়ে দিচ্ছেন। বিশ্ব হিন্দু পরিষদ তার হাত এগিয়ে দিয়েছে ঠাকুর প্রতিষ্ঠার ক্ষেত্রে, নানাবিধ জায়গা থেকে। আমি সমস্তভাবে মানুষ আমাকে সাহায্য করছে মঙ্গল কার্যে। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে, এরপরে আমি যেটা আপনাদেরকে বলতে যাব সেটা একটু কি প্রতিক্রিয়া ফেলবে আমি জানি না। সৎসঙ্গ বিরোধীদের, সৎসঙ্গীরা তো লাফাবে, সৎসঙ্গীরা জয়ধ্বনি দেবে, সৎসঙ্গীরা উলুধ্বনি দেবে, সৎসঙ্গীরা জয় গুরু বন্দে পুরুষোত্তমম বলবে, কিন্তু বিরোধী যারা তাদের একটুখানি ঠেটা আমাল তো আমি, তাদের একটু সমস্যা হতে পারে। কিন্তু ভাই আমি কিন্তু এবার আপনাদের কাছে প্রমাণ চাইছি, প্রমাণ এবার আপনাদেরকে দিতে হবে। কিভাবে দেবেন আমি কিন্তু জানি না। এনার নাম জানেন? যারা ধর্মচর্চা করেন আমাদের সনাতন ধর্ম যারা, ইনি হলেন শ্রী ওঙ্কারনাথ, সীতানাথ ওঙ্কারনাথ শাস্ত্রী ইনার নাম, যাকে দেখালাম ভারতবর্ষের সনাতন ধর্ম প্রতিষ্ঠা এবং সেইখানে এগিয়ে যাওয়াতে ইনার বিশাল ভূমিকা ছিল, বিশাল ভূমিকা ছিল। আপনারা সেটা খুব ভালো করে জানেন, ওঙ্কারনাথ শাস্ত্রীর অবদান, সীতারাম ওঙ্কারনাথ শাস্ত্রী। তো আপনাদের মতন অপগণ্ড যারা, আপনাদের মতন অপগণ্ড যারা, আপনাদের মতন অপদার্থ যারা, ওই আমলেও ছিল। সমস্ত শব্দগুলো ভাষাগুলো ব্যবহার করছি, কিছু মনে করবেন না। কতখানি অপগণ্ড আর অপদার্থ সেটা তো আপনারা নিজেরাও জানেন, কিন্তু ওই একটা কথা আছে না, ভাঙবো তবু মোচকাবো না, আপনাদের হচ্ছে সেই সমস্যা। জানেন, জানেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান, জানেন, আর কোনোভাবে কিছু প্রমাণ করতে পারবেন না, তাও লাফিয়ে যাচ্ছেন, আর ওই এক জিনিস নিয়ে লাফিয়ে যাচ্ছেন। আপনারা নিজেরাও জানেন। আপনাদেরকে ক্ষমা করে দিলাম, আপনাদের টেনে কি হবে। যাই হোক, তো আপনাদের মতন অপগণ্ড আর অপদার্থ ওই আমলেও ছিল। ইনার এক শিষ্য ইনাকে প্রশ্ন করেছিল। ইনার জীবনের অনেকটা খণ্ড আছে, 7-8টা খণ্ড আছে। তো এই যে খণ্ডটা, এটার নাম হচ্ছে সপ্তম খণ্ড। পয়সা দিয়ে কিনবেন খণ্ডটা, কিনে পড়বেন। তো সেখানকার একটা কনভারসেশন, উনি আর ওনার এক শিষ্যের কনভারসেশন আমি একটুখানি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। যেখানে শিষ্য ওনাকে প্রশ্ন করছে, তোমাদের কৃষ্ণই তো ধর্ম স্থাপন করেন, অবতারিণী এই সাধু বাবু এরাও ধর্ম স্থাপন করতে আরম্ভ করেছেন। ধন্যী বাবা তোমাদের ধর্ম,
হ্যাঁ, আরেকজন তো ঋত্বিক দিয়ে মন্ত্র দিচ্ছেন। ঋত্বিক, একমাত্র ঋত্বিক এই শব্দটা আমাদের সৎসঙ্গীদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, ঋত্বিক। তাহলে এখানে বোঝা যাচ্ছে পরিষ্কার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে টার্গেট করে ওনার ভক্ত ওনাকে জিজ্ঞেস করছেন। আরেকজন তো ঋত্বিক দিয়ে মন্ত্র দিচ্ছেন। আরে হলো কি, নিজে উনি গুরু হচ্ছেন নাকি আজকাল? ঠিক আপনাদের লেভেলে বসে আছে। জানি না সে কোন মহাভাগ্যবান, তাকে যদি পেতাম তার শ্রীচরণে শত সহস্র কোটি প্রণাম যে তিনি উনাকে এই প্রশ্নগুলো করেছিলেন। তার চরণে শত সহস্র কোটি প্রণাম আমার সৎসঙ্গী হিসেবে, সমস্ত সৎসঙ্গ জগৎ প্রণাম করে করুক ওনাকে, যিনি এই প্রশ্নগুলো করেছিলেন আপনাদের মতন একজন মানুষ। বলছেন উনি কি নিজে গুরু হচ্ছেন আজকাল? তাতে উনি বলছেন, রাম রাম সীতারাম, তুমি যাকে লক্ষ্য করছো তার উপর ঠাকুরের কৃপা কম নেই। আগুন জ্বললে যেমন পোকার গাঁদি লাগে, তেমনি ওই মহাপুরুষের দিকেও হাজার হাজার লোক ছুটছে। একলা কত লোককে উদ্ধার করবেন, তাই তাকে প্রতিনিধি নিতে হয়েছে। লোকে তাকে গুরু বলে, তফাৎ লোকে তাকে পরম গুরু না বলে গুরু বলে, তফাৎ শুধু এইটুকু। এটা হচ্ছে ওঙ্কারনাথ শাস্ত্রীর বক্তব্য। সে জিজ্ঞেস করছে তাকে, তুমিও তার ভক্ত নাকি? ঠিক একদম আপনাদের মতন মানুষ। ওই সমস্ত জিন থেকেই মনে হয় আপনাদের সৃষ্টি হয়েছে। যাই হোক, আপনাদের পূর্বপুরুষ মনে হয় ওরা ছিলেন। বলছে তুমিও তার ভক্ত নাকি? তখন বলছে রাম রাম সীতারাম। মকার, মকার মানে উনি পরম পুরুষকে বোঝাতেন। বলছেন মকার বাবা ছাড়া আর কেউ নেই, আর উনি হচ্ছেন তারই লীলা বিগ্রহ। মকার বাবা ছাড়া আর কেউ নেই, উনি তারই লীলা বিগ্রহ। তখন সেই ভদ্রলোক তাকে প্রশ্ন করছে, তার শিষ্য হলে অন্তত দৈনিক 6 পয়সা হিসাবে মাসে 3 টাকা তো কর দিতে হয়। আপনারা তো ব্যবসা বলেছিলেন, আপনারা তো বলেন ব্যবসা ব্যবসা। ওই আমলের লোকেরা বলতো ট্যাক্স। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ট্যাক্স দিতে হয়। এই যে আমি বলছি না, ওই ভক্ত জিজ্ঞেস করছে ওঙ্কারনাথ শাস্ত্রীকে, তার শিষ্য হলে অন্তত দৈনিক 6 পয়সা হিসাবে মাসে মাসে 3 টাকা কর দিতে হয়। তখন তার উত্তরে উনি বলছেন রাম রাম সীতারাম। মন্ত্র গ্রহণের পর শিষ্য গুরুর হয়ে যান, তার সর্বস্ব তখন গুরুর। শিষ্য সেটা দিতে পারে না। দৈনিক 6 পয়সা গ্রহণের ছলে উনি শিষ্যের নিত্যকৃত পাপ গ্রহণ করেন। আমি বলছি না, ওঙ্কারনাথ শাস্ত্রী এই কথা বলে গেছেন। সীতারাম ওঙ্কারনাথ বাবা শিষ্যের নিত্যকৃত পাপ গ্রহণ করেন। তার করুণা অপার। এটা 6 পয়সা নেওয়া নয়, নিত্য পাপ উনি গ্রহণ করেন। আমি বলছি না, এই কথাগুলো আমি লিখিনি। এই কথাগুলো যার কাছ থেকে পাওয়া গেছে উনি হচ্ছেন এই উনার জীবনের 7ম খণ্ডে পড়বেন আপনারা। হাওয়ার উপর একটা সৎসঙ্গ দাঁড়িয়ে থাকে না, হাওয়ার উপর একটা সৎসঙ্গ দাঁড়িয়ে থাকে না। ইষ্টবৃত্তির ব্যাখ্যা চান না আপনারা? এখন ওই আমার লাইভে এসে হাসির সিম্বল দেওয়া ছাড়া আপনাদের আর তেমন ভাবে মনে হয় না কিছু করার আছে। বুঝতে পারলেন তো? আমার মনে হয় না এবার আপনাদের আর কিছু করার আছে। তাহলে উনি একটা ভুলভাল মানুষ, একজন ভুলভাল সাধক। সনাতন ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে, সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাহলে ওঙ্কারনাথ শাস্ত্রীর কোনো ভূমিকা ছিল না। সেটা আপনাদেরকে প্রমাণ করতে হবে যে উনি ভুলভাল কথা বলে দিয়ে গেছেন। কিভাবে প্রমাণ করবেন সেটা কিন্তু আমি জানি না, প্রথমেই বলে দিচ্ছি। সৎসঙ্গীরা কিন্তু জানে না কিভাবে প্রমাণ করবেন, ঠিক আছে? আর একটা ছোট্ট প্রমাণ আমি নিয়ে এসেছি। যারা ঠাকুরের শাস্ত্র তাস্ত্র এই সমস্ত নিয়ে কথা বলে, শ্রীমদ্ ভাগবত, যা মোটামুটি সবাই পড়ে, এটা নিয়ে আগেও এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমাদের খুঁজে বার করা হয়েছে এই সমস্ত তথ্য। এখন যেটা কথা সেটা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবত আমি তো লিখিনি শ্রীমদ্ ভাগবত। তো যারা শ্রীমদ্ ভাগবত পড়েছেন তারা জানবেন যে তার 759 পৃষ্ঠাতে মহাভারতের অনুশাসন পর্ব চলছে। তখন মহাভারতের অনুশাসন পর্ব। মহাভারতের অনুশাসন পর্বে ভীষ্মদেব, মানে পিতামহ ভীষ্ম, যিনি সরসজ্জায় শুয়েছিলেন, মা গঙ্গার পুত্র ভীষ্মদেব,
অনুশাসন পর্বে উনি বলেছেন, অশোক কান্তারোনাদ সুর সৌরি জনেশ্বরাহ অনুকূল সদাব্রত পদ্মা পদ্মা বতক সমাহ। কি বলেছেন? বলেছেন অশোক কান্তারোনাদ সুর সৌরি জনেশ্বরাহ। আমি বলিনি, ভীষ্মদেব বলেছে কিন্তু। অনুকূল সদাব্রত পদ্মা পদ্মা বতক সমাহ, অর্থাৎ এর বঙ্গানুবাদ করলে বেরোয়, ভগবান যখন অনুকূল অবতারে অবতীর্ণ হবেন তখন সুর অসুর যক্ষ রক্ষ নর কিন্নর সকলেই মুক্তি পাইবে। শুধু তাই নয়, তার পদ্ম পলাশ লোচনের একটি চাহনি মাত্র শত শত জীব মুক্তি প্রাপ্ত হইবে। ভীষ্ম পিতামহ ভীষ্ম ভুল ছিলেন। শ্রীমদ্ ভাগবতে এই কথাটি লেখা নেই। এগুলো কিন্তু এবার আপনাদের প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবেন? সৎসঙ্গীরা কিন্তু জানে না।